প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বটি হচ্ছে তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক যে অংশটি আছে তৃতীয় অধ্যায়, সহজ একটি অধ্যায় নিয়ে আজকের পর্বটি শুরু হবে। বীজগাণিতিক রাশি। তো আমরা বীজগাণিতিক রাশির 3.1 আজকে সমাধান করব। তো 3.1-এর অনুশীলনীর এই প্রবলেমগুলো সমাধান করার জন্য আমাদের কিছু সূত্র জানতে হবে। তো আশা করি এই সূত্রগুলো তোমরা ইতিমধ্যে অনেকে শিখে ফেলছে এবং তোমরা ক্লাস 8-এও সূত্রগুলো পেয়েছিলে, কিন্তু ক্লাস 8-এ এই সূত্রগুলো কীভাবে আসছে সেটা সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছিল, কিন্তু এই সূত্রগুলোর ব্যবহার তেমন একটা ছিল না। তো আমরা এই অধ্যায়ের শুরুতে আগে সূত্রগুলো একটু দেখে নিব, কোন কোন সূত্র আমরা আসলে এখানে ব্যবহার করব। দেখো, প্রথম যে সূত্রটি আমরা লিখলাম, a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার a প্লাস বি হোল স্কয়ার একটা অনুসিদ্ধান্ত আছে। এই অনুসিদ্ধান্তটি হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমি তোমাদের পাশাপাশি কিছু এই সূত্রগুলো নিয়ে একটু সামান্য ব্যাখ্যা দিব। তো তোমরা যখন a প্লাস বি হোল স্কয়ার এই সূত্রটি দেখবা, কখন এই সূত্র ইউজ করবো, কখন এই সূত্র ইউজ করবো, যখন তোমরা দেখবা যে a প্লাস বি হোল স্কয়ার সমান তার বিপরীত একটা হোল স্কয়ার তোমাদের দরকার হবে, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার দরকার হবে, তখন আমরা এই অনুসিদ্ধান্ত ইউজ করব। তাহলে দেখো, a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ তার বিপরীত হোল স্কয়ার, আর ব্যালেন্স করার জন্য তার সাথে 4ab প্লাস করতে হবে, এখানে মাইনাস থাকলে প্লাস 4ab। একইভাবে দেখো, a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আবার a মাইনাস বি হোল স্কয়ারের যে অনুসিদ্ধান্ত, সেই অনুসিদ্ধান্তটা হচ্ছে এরকম a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে দেখো, a মাইনাস বি হোল স্কয়ারের ঠিক বিপরীত হোল স্কয়ার হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার, এবং ব্যালেন্স করার জন্য মাইনাস 4ab, অর্থাৎ এখানে প্লাস থাকলে এখানে মাইনাস 4ab। ওকে, এটা আমরা অ্যাপ্লাই করলে আসলে আরও ভালোভাবে বুঝবো। তারপর 5 নম্বর সূত্রটি হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এই সূত্রটা কীভাবে ব্যবহার করবো আমি তোমাদের পাশাপাশি একটু একটু বলে দিচ্ছি। দেখো, যখন দেখবা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা চাইলে a প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা a মাইনাস বি হোল স্কয়ার লিখতে পারি। যখন আমাদের ক্যালকুলেশন অনুসারে যখন আমাদের প্লাসের মান দরকার হবে, তখন আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার লিখবো। আর যখন আমার a মাইনাস বি হোল স্কয়ার দরকার হবে, তখন আমি a মাইনাস বি হোল স্কয়ার লিখবো। আর যখন আমি a প্লাস বি হোল স্কয়ার লিখবো, তখন এই পাশে ব্যালেন্স করার জন্য আমার মাইনাস 2ab এক্সট্রা যোগ করতে হবে। আর যখন আমি a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার লিখবো, তাহলে ব্যালেন্স করার জন্য প্লাস 2ab লিখতে হবে। তো তোমরা সূত্রগুলো অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবা। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান আমরা ভাবে দুইভাবে লিখতে পারি। তারপর যে সূত্রটি আমাদের আছে, দেখো, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ এই সূত্রটা আসলে কেমনে পাওয়া যায়, দেখো, আমি যদি তোমাদের বলি 1 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো লাইন যদি তোমরা যোগ করো, এগুলো আশা করি তোমরা ক্লাস 8-এ দেখে আসছো। এই যে দেখো, a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার, এই দুটো লাইন যদি আমরা যোগ করি, অর্থাৎ 1 নাম্বার সূত্র এবং 2 নাম্বার সূত্র যদি যোগ করি, তাহলে আমরা পাবো এরকম একটা সূত্র, 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে আমরা মনে রাখবো 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের যোগফল। আবার 4ab সমান কি, দেখো, তাহলে এই যে a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের দুটো সূত্রকে যোগ করলে আমরা 2 ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার পাচ্ছি না। আবার এই দুটো সূত্রকে, অর্থাৎ 1 নাম্বার এবং 3 নাম্বার সূত্রকে যদি আমরা বিয়োগ করি, তাহলে এরকম একটা কি পাবো, এই যে 8 নাম্বারের মতো একটা সূত্র পাবো। তাহলে দেখো, 4ab সমান আমরা লিখতে পারবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ারের বিয়োগফল 4ab সমান। আবার এখান থেকে আমরা 4টা যদি a প্লাস বি হোল স্কয়ারের নিচে নিয়ে আসি, তাহলে 2 আকার নিয়ে আসতে পারি। আবার এখানকার 4টা, অর্থাৎ আমি এই 8 নাম্বার রাশিটাকে 4 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে 4টা এখানে বর্গের নিচে নিয়ে আসলে 2 আর এই যে 2 এর উপর বর্গগুলো আবার কিন্তু ঠিকই আমরা কি পাবো, 4 পাবো। এখান থেকে 2 এর উপর বর্গগুলো আমরা আবার ঠিকই 4 পাবো। অর্থাৎ এই 8 নাম্বার রাশিটা আমরা 4 দ্বারা ভাগ করলে এখানকার 4 বাদ যাবে, এখানে নিচে একটা 4 রয়ে যাবে, এখানে নিচে একটা 4 বলতে আসলে 2 হোল স্কয়ার আর কি। এভাবে আমরা এই বির একটা সূত্র পেয়ে যাব। এখন দেখো, এই এ বি সূত্রটা আসলে আমাদের কখন ব্যবহার হবে। এই যে দেখো, এ এবং বি, অর্থাৎ দুটা পদের দুটা চলক এভাবে গুণাকার আছে, এই দুটো চলক আমরা কি করছি, দেখো, এ এবং বি পাশাপাশি ছিল গুণাকারে, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। অর্থাৎ
এই এবিকে আমরা হচ্ছে দুটো বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করছি। তো আমাদের অনেক সময় প্রশ্নে বলা হবে এরকম এবি আকারে, অর্থাৎ যে কোনো বীজগাণিতিক পদের দুটো গুণ আকারে দিয়ে থাকবে, তাদেরকে বিয়োগফল আকারে প্রকাশ করতে বলবে। তাহলে আমরা এরকম বিয়োগফল আকারে প্রকাশ করব, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। আবার 10 নম্বর দেখো, এটা হচ্ছে বীজগণিতের মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত একটা সূত্র, যেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা 11 নম্বর সূত্রে যাব। আচ্ছা, 11 নম্বর সূত্রটা হচ্ছে তোমার সূত্রের সাহায্যে গুণফল করতে বলে তখন ব্যবহৃত হয় আর কি। এরকম 3টা সূত্র আছে, তো আমি তোমাদের বোঝার জন্য একটা সূত্র এখানে লিখে রাখলাম। x প্লাস a ইন্টু x প্লাস b সমান x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। আচ্ছা, এটার ব্যবহার আমরা করলে বুঝতে পারবো। তারপর 12 নম্বর আসি। দেখো 12 নম্বর সূত্রে আমি লিখলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার, অর্থাৎ 3টা পদের হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। তাহলে এরকম 12 নম্বর সূত্র হচ্ছে 3টা পদের বর্গের সূত্র। আবার এখান থেকে চাইলে তোমরা 2 কমন নিয়ে এটা একটা একটু সুন্দর করে লিখতে পারো। তো আমরা এই 12 নম্বর থেকে 13 নম্বর যে সূত্রটি নিয়ে আসছি সেটা একটু দেখো। এই 12 নম্বর থেকে 13 নম্বর যে সূত্রটি আসছে এটা হচ্ছে মূলত এরকম, এই যে দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ারটা এই পাশে আসছে না, তো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারটা যদি রেখে দেই, এই যে এই পুরো মানটা যদি পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে না, এই পুরোটা 2 2 কমন নেওয়ার পর তাহলে এরকম পাবো। অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস এই পদটা, অর্থাৎ এখান থেকে 2 কমন নিয়ে 2 ইন্টু ab প্লাস bc প্লাস c। এরপর 14 নম্বর সূত্রটি দেখো, তাও 12 নম্বর থেকে আসছে। তাহলে 14 নম্বর যে সূত্রটি, এটা হচ্ছে আমাদের এই যে এখানে 2 কমন নেওয়ার পর 2 ইন্টু ab প্লাস bc প্লাস c আছে, তো আমরা a প্লাস b প্লাস c হোল স্কয়ার পাশে এই পদটা হচ্ছে বিয়োগ করে দিলাম আর কি। এই যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার আমরা আমাদের গণিত বইয়ের মূল অঙ্কে ফিরে যাব। তা আমাদের 1 নম্বরে বলা আছে, দেখো সূত্রের সাহায্যে কি নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তা আমরা ক নাম্বার প্রশ্নটা দেখি। তাহলে দেখো আমরা ক নাম্বার যে প্রশ্নটা, টুয়াইস a প্লাস থ্রাইস b এর বর্গ হচ্ছে কি টুয়াইস a প্লাস থ্রাইস b হোল স্কয়ার। তাহলে দেখো আমরা এটাকে যদি মনে মনে a ভাবি, এটাকে যদি b ভাবি, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়বে না। তো a প্লাস b হোল সূত্র আমরা এখানে ইউজ করব। দেখো a স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র জানি কি a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ইউজ করব। তাহলে দেখো টুয়াইস a অর্থাৎ a স্কয়ার প্লাস 2a, এই বলতে পুরো পদটা টুয়াইস a ইন্টু b, b বলতে থ্রাইস b, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে থ্রাইস b হোল স্কয়ার। তো অবশ্যই তোমরা এই জায়গায় শুধু a স্কয়ার দিও না, এবার অবশ্যই তোমরা হোল দিয়ে তারপর বর্গটা দিবা। তাহলে দেখো 2 এর উপর বর্গ, 2 এর উপর a স্কয়ার না, তাহলে 2 কে বর্গ করলে কত হয়, 2 এর বর্গ হচ্ছে 4, আর এখানে এর বর্গ হচ্ছে কত a স্কয়ার, প্লাস এই যে এখানে এই পদটা যদি আমরা গুণ করি 2 2 4, 3 4 কত 12, তাহলে 12ab। তারপর 3 এর উপর বর্গ, তাহলে 3 থেকে কত 9, আর b এর উপর বর্গ করলে b স্কয়ার। এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এর পরপর প্রশ্নটা যদি দেখি, তাহলে দেখো আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার এর বর্গ। তা আমরা এর উপর বর্গ, এই যে এই পুরো মানের উপর কি দিলাম, একটা বর্গ চিহ্ন দিয়ে দিলাম। এখন আমাদের মনে মনে এই পদটাকে a ভাবতে হবে, আর মনে মনে এই পদটাকে b ভাবতে হবে। তাহলে আমরা এটাকে যদি এইভাবে, এটাকে যদি এইভাবে a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ে, তাহলে a প্লাস b সূত্র কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে এই পুরোটা, তাহলে এখানে a বলতে এই পুরো পদটা, অর্থাৎ এই যেটা, এটা হচ্ছে a, তারপর হচ্ছে সূত্রের a স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a, a হচ্ছে এই পুরো পদটা, এই যে 2ab, b বলতে এই পুরো পদটাই, 2y স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে এই পুরো পদের উপর হোল স্কয়ার, অর্থাৎ 2y স্কয়ার এর উপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি, দেখো x স্কয়ারের উপর যদি এই যে দেখো এখানে সূচকের এই নিয়মগুলো তোমরা অবশ্যই কি রাখবা, মনে রাখবা। এই যে পাওয়ার উপর পাওয়ার কি হলে কি হয়, পাওয়ার গুণ হয়, অর্থাৎ পাওয়ার গুণ। তাহলে 2 আর 2 গুণ করলে কত হয়, 2 2 গুণে 4, তাহলে x টু দি পাওয়ার কত 4 প্লাস 2 ইন্টু, এবার দেখো এটা x স্কয়ার অর্থাৎ গুণাকার আছে, ইন্টু তার সাথে হচ্ছে এই 2টাও গুণাকার আছে, এটা আমি পরবর্তীতে আবার একটু ক্যালকুলেশন করবো আর কি, এটা থাক আপাতত। এরপর দেখো 2 এর উপর বর্গ হলে কত হয়
ওয়াই স্কোয়ার না, এটার উপরেও কিন্তু একটা বর্গ আছে, তাহলে পাওয়ার এই যে এটা ওয়াই স্কোয়ারের উপরে যদি আবার কি করি বর্গ করি, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার কত হবে 4। তাহলে আমরা আরেকটা লাইন যদি ক্যালকুলেশন করি, এই যে মানটা এরকম দাঁড়ায়, তাহলে এই যে পুরো পদটা হচ্ছে তোমার উপরের পদ না, গুণকার আছে না, তাহলে 2 ইন্টু স্কোয়ার আর এই যে 2 গুণ করলে কত হয় 4। তাহলে এটাকে আমরা লিখতে পারি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 4 বাই কত ওয়াই টু দি পাওয়ার 4। তো আমরা এই পদটাকে এতটুকু রেখে দিলে আমাদের আনসার হয়ে যাবে। আবার আমরা গ নাম্বারে চলে আসি। গ নাম্বার প্রশ্ন আমাদের লেখা আছে 4y মাইনাস 5x, তাহলে আমরা লিখতে পারি 4y মাইনাস 5x এর বর্গ হচ্ছে কত 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে এটা এই পুরো পদটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি বি ধরি, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পড়বে, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এস প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এই পুরোটাকে যদি এ ধরি, এই দেখো এ স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি, টু এ বলতে 4y, বি বলতে 5x, তাহলে দেখো 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5x, তারপর হচ্ছে কি হোল স্কোয়ার। তারপর দেখো এই যে 4 কে বর্গ করলে হচ্ছে 16, y কে বর্গ করলে হচ্ছে y স্কোয়ার, তারপর 4 দুগুণে 8, 5 8 কত 40, তাহলে এখানে দেখো y আর x থেকে যাবে yx, তাহলে 40yx প্লাস 5 এর উপর বর্গ করলে হচ্ছে 25, দেন x এর উপর বর্গ করলে x স্কোয়ার। ডান। এবার আমরা ঘ নাম্বার প্রশ্নটা দেখব। দেখো গ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে এরকম 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করো। তাহলে আমরা লিখলাম 5x স্কোয়ার মাইনাস ওয়াই এর বর্গ হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এই পুরো পদটাকে যদি আমরা এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার না, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এস বি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার বলতে এই পুরোটা অর্থাৎ 5x স্কোয়ার এটা হচ্ছে এ, তারপরে যে বর্গ সূত্রের বর্গ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, 2 বলতে এটা, এই বলতে এই পুরো পদটা অর্থাৎ 5x স্কোয়ার অর্থাৎ 2a, বি বলতে ওয়াই, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়াই স্কোয়ার। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, দেখো 5 এর উপর বর্গ সুতরাং 25, আর x এর উপর 2 অর্থাৎ x স্কোয়ার, তার উপর কি আছে বর্গ, তাহলে পাওয়ার কি হবে গুণ হবে, তাহলে x টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 হয়ে যাবে। দেন এর পরে দেখো 5 দ্বিগুণে 10, তাহলে মাইনাস 10 x স্কোয়ার আর y যেরকম আছে ওরকম রয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, দেন ডান। তাহলে 19 নম্বর প্রশ্নটা দেখো আমাদের দেওয়া আছে 3b মাইনাস 5c মাইনাস টোয়াইসে এর কি নির্ণয় করো, বর্গ নির্ণয় করো। তো এটা হচ্ছে তিনটা পদের একটা বর্গ, তাহলে দেখো 3b মাইনাস 5c মাইনাস টোয়াইসে এর বর্গ। তো এই বর্গটা আমরা দুভাবে করতে পারবো। তো আমি সোজাসুজি ডিরেক্ট তিনটার বর্গ যে সূত্র সেটা দেখাচ্ছি তোমাদের। দেখো আমি এখানে একটা সূত্র লিখে রাখলাম, তিনটার বর্গের যে সূত্রটা আমরা জানি সেই সূত্রটা হচ্ছে এরকম, অর্থাৎ প্রথমে আমাদের প্রত্যেকটার আলাদা আলাদা বর্গ হবে, তারপর 2 ইন্টু এ বি বি সি সি এ ব্যবহার করে সাজিয়ে আমাদের সূত্রটা আসে। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটাকে আমরা এই ব্যবহার করে এটার বর্গ নির্ণয় করবো। তাহলে দেখো প্রদত্ত রাশি আমাদের এটা হচ্ছে এরকম 3b মাইনাস 5c মাইনাস 2ac, এটার হোল স্কোয়ার করতে হবে। এটাকে আমি আগে একটু সাজায় নেব কিরকম। দেখো আমরা যে সূত্রটা জানি এই সূত্র কিন্তু সবগুলো প্লাস আকার আছে, অর্থাৎ এটাকে যদি 1 নাম্বার পদ, এটা 2 নাম্বার পদ, এটা 3 নাম্বার পদ ধরলে সবগুলো পদ আসলে কি আকার আছে প্লাস আকার আছে। এই জন্য দেখো আমরা সবগুলো কি করব, এই যে প্লাস আকার করে ফেলবো। 3b প্লাস সরি এটা এরকম হবে না, 3b প্লাস মাইনাস 5c প্লাস মাইনাস টোয়াইসে দেন হোল স্কোয়ার। দেখো আমরা আসলে কি কাজ করলাম, 3b যেরকম আছে ওরকম রাখলাম, জাস্ট এখান থেকে একটা মাইনাস এন কমন, আমি সামনে প্লাস লিখলাম, তো মাইনাস এনটা আমি ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম, তারপর এখানেও সামনে প্লাস রাখলাম, এখানকার যে ব্র্যাকেট মাইনাস সেটা হচ্ছে আমি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে আলটিমেটলি আমার প্লাস মাইনাসে কিন্তু ঠিকই কি চলে আসবে মাইনাস 5c, প্লাস মাইনাসে মাইনাস 2c চলে আসবে। কিন্তু এভাবে করাটা আমাদের একটা সুবিধা হয়েছে, আমরা সরাসরি সূত্র অ্যাপ্লাই করতে পারবো। এখন দেখো এই পদটাকে আমি মনে মনে এ ভাববো, এই পদটাকে বি, এই পদটাকে যদি আমরা সি ভাবি, তাহলে আমাদের তিনটা পদের যে বর্গের সূত্র সেই সূত্র আমরা ব্যবহার করতে পারবো। তাহলে দেখো আমি কিভাবে ব্যবহার করতেছি দেখো, তাহলে এটাকে যদি আমরা এভাবে এর উপর আমাদের সূত্র অনুসারে স্কোয়ার হবে, অর্থাৎ এই পুরোটার উপর স্কোয়ার, তাহলে 3b স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার মাইনাস 5c এটার উপর স্কোয়ার প্লাস 3 নাম্বার যে পদ তার উপরও আমাদের স্কোয়ার হবে, তাহলে মাইনাস টোয়াইসে স্কোয়ার। তাহলে সবগুলোর উপর আমরা বর্গ দিয়ে দিলাম। এরপর কাজ হচ্ছে আমাদের 2 ইন্টু এ বি বিসি সি এভাবে গুণ করা। তাহলে আমরা কাজ করতে পারি, দেখো 2 ইন্টু এ বি হচ্ছে
এই যে এটা যদি এই ধরে এটা যদি বি ধরে এই পদের সাথে এই পদ কি করা গুণ করা, তাহলে 2 ইন্টু এ বি, তাহলে এটার সাথে যদি আমরা গুণ করে এরকম লিখতে পারি না, থ্রাইস বি গুণন মাইনাস 5c, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, প্লাস দেখো বিসি, বিসি বলতে আমাদের এটা যদি বি হয় এটা যদি সি হয় এই পদের সাথে এই পদ গুণ হবে, তাহলে দেখো বি এর সাথে সি গুণ, তাহলে বিসি মাইনাস 5c, তার সাথে কি গুণ এই যে সি গুণ মাইনাস 2ac, দেন প্লাস সি এ, তাহলে সি বলতে এটা মাইনাস 2ac, তার সাথে গুণ কি এই যে 1 নাম্বার পদ এ অর্থাৎ থ্রাইস বি, দেন আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপর কাজ কি দেখো, 3 এর পর বর্গ করলে আমরা জানি যে 9, বি কে স্কোয়ার করলে হচ্ছে 9b স্কোয়ার, তাহলে এভাবে হোল যে বর্গ করবো এটা একটু সাবধানে করবা। তারপর দেখো মাইনাসের উপর বর্গ করলে আমরা জানি যে মাইনাস, অর্থাৎ একটা মাইনাসের উপর যদি তুমি বর্গ করো মাইনাস গুণন মাইনাস, মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায়, অর্থাৎ আমি একটা পদ তোমাদের জাস্ট মাইনাসের যে বিষয়টা একটু ক্লিয়ার করি। মাইনাস 5c আমাদের আছে না, মাইনাস 5c তার উপর হোল স্কয়ার মানে বোঝাচ্ছে যে মাইনাস 5c গুণন মাইনাস 5c, রাইট। তাহলে দেখো এই যে মাইনাস, এই মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস, আর বাকিটা গুণ করলে যা আসে। তাহলে সবসময় মনে রাখবা তোমরা, মাইনাসের উপর যদি পাওয়ার জোড় হয় তাহলে এটা সবসময় প্লাস হয়ে যায়, আর মাইনাসের উপর পাওয়ার যদি বিজোড় হয় এটা মাইনাস থাকে, তাহলে মাইনাসের উপর যদি পাওয়ার জোড় তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আর 5 কে বর্গ করলে হয় যে 25, সি কে বর্গ হলে যে সি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস 2 কে বর্গ করলে হয় যে তোমার 4, এ কে বর্গ করলে হয় যে কত এ স্কোয়ার, প্লাস 2 ইন্টু, এবার দেখো আমরা কি করতে পারি, প্লাস এ মাইনাস, তাহলে এটা হবে যে 3 5 15 15 আর বিসি, দেন এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তারপর হয় যে 5 আর 2 গুণ করলে 10, সি আর এ গুণ করলে সি এ, দেন আরেকটা পদ আছে আমাদের এই যে প্লাস এ মাইনাস, দেন 2 আর 3 গুণ করলে 6, তারপর হচ্ছে এ আর এ গুণ করলে স্কোয়ার, সরি এটা এ না, এটা আসলে বি ছিল, এই যে সি এ তো এটা বি ছিল, এটা বি হবে এ বি, এই যে এটা ফার্স্ট ব্র্যাকেট দিলে চলতো। দেন আমি এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করি, দেখো 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার প্লাস 4a স্কোয়ার, এটা যদি তুমি 2 গুণাকার রেখে দিতে চাও তাহলে 2, এটা জাস্ট একটু প্লাস মাইনাস আমরা সাজাবো, 10c কে আমি একটু সামনে রাখলাম, মাইনাস 15bc, দেন মাইনাস 6ab, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। তো দেখো এরপর এই অঙ্কটা করার পর তোমরা একইভাবে ছ এবং ছ নিজেরা প্র্যাকটিস করবা, আমি পরের অঙ্কটা করে দিচ্ছি। দেখো বর্গীয় যে নম্বর যে অঙ্কটি আমাদের আছে, আমাদের বলা হচ্ছে 1007 কি করো বর্গ নির্ণয় করো, তো আমরা 1007 উপর হোল স্কয়ার দিয়ে দিলাম, আর এই মানটাকে আমরা লিখতে পারি 1000 প্লাস 7 দেন হোল স্কয়ার। তাহলে এটা কি পড়ে দেখো তো, এই পদটাকে যদি আমরা এই ভাবি আর এটাকে যদি বি ভাবি তাহলে এটা a প্লাস b স্কয়ার সূত্র পড়ে না, a প্লাস b সূত্র কি a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার হবে যেটা এই যে 1000 অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab, তাহলে a বলতে 1000, b বলতে 7, দেন প্লাস b স্কয়ার অর্থাৎ 7 স্কয়ার। তাহলে পর আমরা যে মানটা পাই, আমরা জানি এরকম একের উপর শূন্যওয়ালা বর্গের ক্ষেত্রে যেটা হয় জাস্ট এই যে এখানে শূন্য যে কয়টা আছে তার কি হয়ে যাবে ডাবল হয়ে যাবে, 3টা শূন্য জাস্ট 6টা শূন্য হয়ে যাবে, প্লাস দেখো 7 দ্বিগুণ 14, 14 আর যদি 1000 গুণ করা হয় তাহলে 14000 প্লাস 7 স্কয়ার অর্থাৎ 49, দেন এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মান দাঁড়াবে যেরকম 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5 এতটুকু, তাহলে 1014049, এটা হচ্ছে আমাদের আনসার। আমরা এর পরের অঙ্কটা দেখব। এরপর দেখো আমরা 2 নম্বর প্রশ্নে ফিরে আসছি। 2 নম্বর প্রশ্ন আমাদের বলেছে সরল করো, সরল করার যে ক নম্বর প্রশ্নটি এরকমটা আমাদের বীজগাণিতিক রাশি দিয়ে আছে, এটা সরল করতে বলছে। তো আমরা যদি এখানে লক্ষ্য রাখি 7p প্লাস 3c মাইনাস 5r এরকম একটা পদ দিয়ে আছে আমাদের, তারপর আবার একই পদ হচ্ছে এখানে আছে 7p প্লাস 3c মাইনাস 5r, অর্থাৎ এই দুটো পদ সেম। এরপর আমরা যদি লক্ষ্য রাখি 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা এখানে সেম পদটা আবার এখানে 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর হোল স্কয়ার। তো আমরা ধরে নিলাম এই যে দেখো এই প্রথম পদ সমান আমরা ধরে নিলাম a, যেহেতু এখানে কোনো চলক a নাই সেজন্য আমরা আমাদের সুবিধার্থে আমরা এটাকে a ধরে নিলাম, তোমরা চাইলে mn বা এক্স ওয়াই এরকম ধরে নিতে পারো, যে চলকগুলো এখানে নাই এরকম করে ধরে নিবা আর কি। তাহলে আমরা এই পদ সমান ধরে নিলাম 7p প্লাস 3c মাইনাস 5r সমান a, আবার এই যে দুটা যে বাকি যে দুটো পদ আমাদের সেম আছে সে আরেকটা পদ সমান আমরা ধরে নিলাম 8p মাইনাস 4q মাইনাস 5r সমান কি b। এবার আমরা প্রদত্ত রাশি দিয়ে লিখতে পারি কি দেখো
তাহলে আমরা এই পুরোটার সমান যদি আমরা এই ধরি তাহলে এর উপর কি বর্গ, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2, এই যেখানে 2, এই পুরো পদটা সমান আমরা এই ধরছি a, আবার এই পুরো পদটা সমান আমরা কি ধরছি b, তাহলে আমরা এখানে লিখতে পারি b, আবার এই পুরো পদটা সমান আমরা b ধরলাম, তাহলে এটা আমরা লিখতে পারি কি b স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এই সূত্রটা দেখলে আমরা বলতে পারি কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান কি a মাইনাস b হোল স্কয়ার। এবার যেটা আমরা জাস্ট অঙ্কটা ছোট হওয়ার জন্য আসলে এরকম সূত্র আকারে নিয়ে আসছি, কিন্তু আমাদের ফাইনালি এই পুরোটা সমান a, আবার এই পুরোটা সমান b বসাই দিতে হবে। তাহলে এই জায়গায় আমরা এই মানগুলো বসাই দিই, 7p প্লাস 3q মাইনাস 5r, এখানকার মাইনাস মাইনাস, তবে মনে রাখতে হবে মাইনাস দিলে মাইনাসের পরে যে ভ্যালুটা তোমরা রাখবা এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, না হয় সাইনগুলো চেঞ্জ করে দিতে হবে। তাহলে 8p মাইনাস 4q মাইনাস 5r, দেন এরকম, এরপর হচ্ছে হোল ব্র্যাকেট দেন স্কয়ার। তারপর দেখো আমরা যদি এখানে একটু যোগ বিয়োগ করি, 7p প্লাস 3q মাইনাস 5r, তাহলে দেখো মাইনাস 8p, তারপর মাইনাসে মাইনাসে প্লাস 4q, দেন মাইনাসে মাইনাসে প্লাস 5r, দেন আমরা ব্র্যাকেটের কাজ করলাম, অর্থাৎ আমরা ব্র্যাকেটের সামনে মাইনাস যদি থাকে এরকম ব্র্যাকেট দিয়ে সবগুলো সাইন কি করে দেব, চেঞ্জ করে দেব। তাহলে 7p আর মাইনাস 8p যদি কাজ করি মাইনাস p থাকবে, আর 3q আর 4q কাজ করলে 7q থাকবে, আর মাইনাস 5r প্লাস 5r বাদ যাবে, এটা কাটাকাটি বাদ, তাহলে আর বাকি আছে এরকম। তাহলে এটা একটু আমরা সাজিয়ে লিখলে 7q মাইনাস p দেন হোল স্কয়ার। এবার আমরা এই 7q মাইনাস p এর হোল স্কয়ার করে দেব, তাহলে এটা পুরোটাকে যদি এই ভাবে, এটা যদি পুরোটা এই ভাবে, তাহলে মাইনাস হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার ইজ 7q a স্কয়ার মাইনাস 2ab, 2 7q ইজ p 2ab প্লাস b স্কয়ার ইজ b স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, আবার 7 এর উপর বর্গ হলো হচ্ছে 49, q কে বর্গ হলো হচ্ছে q স্কয়ার, তাহলে মাইনাস আর 7 দুগুণ কত 14, তাহলে 14 pq দেন প্লাস p স্কয়ার, এটাই আমাদের কি आंसर p স্কয়ার। এবার আমরা 2 নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটা দেখব। তো 2 এর খ প্রশ্নটা দেখো কি বলা দিয়ে আছে, বলা আছে 2m প্লাস 3m মাইনাস p হোল স্কয়ার, দেন আবার 2m মাইনাস 3m p হোল স্কয়ার, দেন মাইনাস 2, এই প্রথম পদটা আবার ইনটু b এই দ্বিতীয় পদটা। তাহলে আমরা সেম ভাবে এই পদটাকে যদি এই ভাবে, এই পদটাকে যদি b ভাবি, তাহলে আমরা লিখতে পারি দেখো ধরি 2m প্লাস 3m মাইনাস p সমান a, এবং এই পদটা 2m মাইনাস 3m প্লাস p সমান কি b। তাহলে এই পদ এবং এই পদ সেম, অর্থাৎ এই পদ এবং এই পদ সেম, এই পদ এবং এই পদ সেম। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, তাহলে এই পুরোটার উপর আমরা এটা এই যদি ভাবছি a স্কয়ার দিতে পারি, প্লাস এটা যদি b ভাবছি তাহলে b স্কয়ার দিতে পারি, মাইনাস 2, এটা পুরোটা a, এটা পুরোটা b ভাবলাম, তাহলে ab। এবার এটাকে একটু যদি সাজাই, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আগের মতো কিসের সূত্র পড়ে, a মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তো এবার আমরা এখান থেকে লিখতে পারি এটা a মাইনাস b হোল স্কয়ার, বাট আমরা সূত্র মিলানোর জন্য আসলে বা শর্টকাট করার জন্য এতটুকু নিয়ে আসছে, ঠিক আছে। কিন্তু আমাদের ফাইনালি a এবং b এর মান কি ছিল, এই যে এটা ছিল যে a এর মান, এটা ছিল যে b এর মান, তাহলে আমরা এর জায়গায় এই মানটা বসাই দিই, 2m প্লাস 3m মাইনাস p মাইনাস b সমান ওই যে মাইনাস, সেজন্য আমাদের এই মানটা বসানোর সময় একটা ব্র্যাকেট দিতে হবে, না হয় সাইনগুলো সব চেঞ্জ করে দিতে হবে। আমি সবগুলো সাইন চেঞ্জ করে দিচ্ছি মাইনাস থাকার কারণে, এই যে মাইনাস 2m, এটা মাইনাস 2m হয়ে যাবে, এটা প্লাস 3m, এটা মাইনাস p, অর্থাৎ আমি একেবারে ব্র্যাকেটের কাজটা করে ফেলছি, দেন হোল স্কয়ার। এবার যদি আমরা যোগ বিয়োগ করে দেখো, প্লাস 2m মাইনাস 2m বাদ, দেন এখানে আছে 3m, এখানে আছে 3m, প্লাস 3m প্লাস 3m মিলে 6m, আর মাইনাস p মিলে মাইনাস 2p, অর্থাৎ একটা মাইনাস p, একটা মাইনাস p, সব মিলিয়ে মাইনাস 2p, দেন হোল স্কয়ার। এবার আমাদের ফাইনালি কি করতে হবে, এর হোল স্কয়ারের সূত্রটা দিতে হবে, অর্থাৎ মাইনাস b স্কয়ার সূত্রটা দিতে হবে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2, a বলতে 6m, b বলতে 2p, দেন প্লাস b স্কয়ার 2p হোল স্কয়ার। এরপর দেখো 6 এর উপর বর্গ হলো হচ্ছে 36, n কে বর্গ হলো হচ্ছে n স্কয়ার, মাইনাস 6 দুগুণে 12, 12 দুগুণে 24 pn, দেন 2 দুগুণে 4 p স্কয়ার, দেন এটা হচ্ছে আমাদের आंसर। এবার আমরা 2 এর গ নাম্বার প্রশ্নটা দেখব।
তাহলে দেখো 6.35 6.35, আবার এখানে 2 6.35 আবার 3.65, এই 3.65টা এখানেও দুইবার আছে। তাহলে আমরা এই পদটা সমান যদি এই ধরি 6.35 সমান এ এবং 6. আরেকটা পদ আছে আমাদের 65, এটা সমান আমরা ধরে দিলাম কত বি। তাহলে দেখো প্রদত্ত রাশি আমরা কি লিখতে পারি, দেখো এটা পুরোটা সমান আমরা ধরে নিলাম এ, অর্থাৎ এটা সেম, এটা এ ধরে নিলাম। এটা যদি এ হয় এটাও এ প্লাস 2, এই যে 2, দেন এ 6.35 6.3 সমান আমরা ধরে নিলাম এ, 3.65 এটা 35 এটা 65 সমান আমরা ধরে নিলাম বি, তাহলে বি প্লাস 3.65 3.6 সমান বি, দেন এটা সমান বি। এবার দেখো তো এটা এ গুণ করলে হয় যে স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার, তাহলে এটা কিসের সূত্র পড়ে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র পড়ে। এবার দেখো আমরা কি লিখতে পারি, যেহেতু আমরা এই বলতে আসলে এখানে বেসিক্যালি এ তো না, আমরা আসলে ধরে নিয়েছিলাম যে 6.35 সমান, তো আমরা ফাইনাল মান যদি বসাই দিই 6.35 প্লাস বির মান যদি বসাই 6.65 হোল স্কয়ার। আচ্ছা আমি এখানে একটা জায়গায় ভুল করছি, সেটা হচ্ছে এটা আসলে 6 না, এটা 3, বাকি সব ঠিক আছে, এই যে এটা এসব 3, তাহলে এটা 3 হবে, অর্থাৎ এই পদগুলো সমান আমরা কি ধরলাম 3.6 এ বি ধরলাম। তবে এই দুটো যোগ করলে আমাদের মান আসবে 10 হোল স্কয়ার, অর্থাৎ এই দুটো যদি যোগ করে আমরা তাহলে 10 আসবে, তো 10 হোল স্কয়ার মানে কত 100, তাহলে आंसर ইজ 100। এবার আমাদের 2 এর পরবর্তী প্রশ্নটা দেখো 2 এর গ। আচ্ছা আমরা এখানে 2 3 4 5 2 3 4 4 সমান এ ধরতে পারি, 7 5 9 7 5 সমান আমরা বি ধরতে পারি, তো আমরা না ধরেও আমরা কাজ করতে পারি। দেখো 2 3 4 5 2 3 4 5 যদি হয় আমরা এটাকে লিখতে পারি আমরা 2 3 4 5 হোল স্কয়ার, অর্থাৎ এটা পুরোটার উপর স্কয়ার, আর এটা যদি সেম তাহলে দুটো মান এরকম গুণ করে থাকলে আমরা এরকম বি স্কয়ার লিখতে পারি 759 তারপর বর্গ, দেন এটা যেরকম আছে এরকম 2 3 4 5 মাইনাস 759। এরপর দেখো তো এটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ে না, তো আমরা জানি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু কি এ মাইনাস বি, তাহলে এই ফ্রুটের উপর বর্গ মাঝখানে মাইনাস, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা লিখতে পারি এটা যদি এ হয় 2 3 4 5 প্লাস 759, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 2 3 4 5 মাইনাস 759, দেন নিচেরটা যেরকম আছে এরকম 2 3 4 5 মাইনাস 759। এবার যদি একটু লক্ষ্য রাখো, এই যে দেখো 2 3 4 5 মাইনাস 759 2 3 4 5 মাইনাস 7, এই যে সেম হয়ে গেল না, তাহলে এই সেম ভ্যালুগুলো আমরা বাদ দিতে পারি, তাহলে উপরে আর বাকি আছে কত 2 3 4 5 প্লাস 759, এই দুটো মান যদি আমরা যোগ করে দিই তো আমরা মান পাচ্ছি কত 3104, এটা আমাদের आंसर। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখি। তাহলে দেখো আমাদের 3 নাম্বার প্রশ্ন আছে a মাইনাস b সমান 4 এবং ab সমান 60, ab সমান 60 হলে a প্লাস b সমান কত। তো আমি প্রশ্নটা আবার একটু লিখছি, দেখো যে 3 নাম্বার প্রশ্নটি আমাদের দেয়া আছে কি a মাইনাস b সমান 4 এবং ab সমান 60 হলে a প্লাস b এর মান কত। তো আমরা একটু মনে রাখবো a প্লাস b এর আমরা দুটো সূত্র জানি, a প্লাস b একটা হোল স্কয়ার সূত্র সরাসরি, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আরেকটা সূত্র জানি অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কয়ার সমান, দেখো এটার বিপরীত হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার তখন প্লাস 4ab, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস 4ab ব্যালেন্স করার জন্য। এবার দেখো তো এই সূত্র দিয়ে আমি a প্লাস b এর মান বের করতে পারবো, এই সূত্র দিয়ে করতে পারবো, কিন্তু আমি কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের আসলে এই ডেটা অনুসারে কাজ হবে। যেমন এখানে দেখো আমাদের a মাইনাস b আছে, তাহলে এই মানটা বসাতে পারবো, ab এই জায়গায় মানটা বসাতে পারবো, এখান থেকে a প্লাস b বসানো যাবে। তো আমরা প্রথম সূত্রটা ইউজ না করে আমরা দ্বিতীয় সূত্রটাই ইউজ করবো। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, আচ্ছা আমরা জানি a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা দেখো a মাইনাস b এর মান দেওয়া আছে আমাদের কত 4, তাহলে আমরা a মাইনাস b এর জায়গায় বসাই দেব 4 হোল স্কয়ার প্লাস 4 ইন্টু ab, ab এর মান হচ্ছে আমাদের 60, আমরা 60 বসাই দিলাম, তাহলে 4 এর 4 হোল স্কয়ার করলে আমাদের হয় যে 16 প্লাস 8 6 24, তাহলে 240 আর 16 যোগ করলে তাহলে মান দাঁড়ায় কত 256।
এবার আমরা যদি দেখি আমাদের কিন্তু a প্লাস বি হোল স্কয়ার মান বের হয়েছে, ঠিক আছে। আমরা এই পাশে a প্লাস বি হোল স্কয়ারটা লিখে ফেলবো, a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি হোল স্কয়ার। তোমরা এই পাশে বা চিহ্ন ইউজ করতে পারো। সুতরাং দেখো আমাদের কিন্তু হোল স্কয়ার মান দরকার না, আমাদের দরকার শুধু a প্লাস বি এর মান দরকার। তাহলে আমরা বলতে পারি সুতরাং a প্লাস বি সমান এই পাশে 256 আছে, এই বর্গটা পাশে কি করে দিব, বর্গমূল করে দিব। তাহলে আমাদের মান আসবে কত, 16। তাহলে সুতরাং a প্লাস বি এর মান কত, 16। তবে এতটুকু লিখলে আমাদের আসলে এখানে কাজ শেষ নয়, কেননা বর্গমূল করলে আমরা জানি যে সামনে একটা কি থাকবে, প্লাস মাইনাস থাকবে। যদি না জেনে থাকো সবসময় মনে রাখবা এরকম বর্গমূল করলে সবসময় একটা প্লাস মাইনাস আমাদের দিতে হবে। তো প্লাস মাইনাস কেটে দিতে হবে। আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বিদায় এখানে তেমন একটা আলোচনা করতেছি না, জাস্ট বর্গমূল করলেই তোমরা কি করবা, এখানে একটা প্লাস মাইনাস আমাদের দিতে হবে, এটা মনে রাখবা। তাহলে দেখো আমাদের 3 নম্বর অঙ্ক শেষ, আমরা 4 নম্বর অঙ্ক আসি। 4 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে a প্লাস বি সমান 9m এবং a b সমান 8m স্কয়ার হলে a মাইনাস b এর মান কত। তাহলে আমাদের দুটো মান দেওয়া আছে, a b এর মান বের করতে হবে। তাহলে আমি প্রশ্নটা একটু লিখে রাখছি, দেখো। তাহলে এই প্রশ্নটা আমাদের, এই 4 নম্বর প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। দুটো ভ্যালুতে আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 9m এবং a b সমান 8m স্কয়ার, তাহলে a মাইনাস b সমান কত। তাহলে আমরা a মাইনাস b এর দুটো সূত্র জানি, তো তার মধ্যে আমরা ইতিমধ্যে বুঝে গেছি a মাইনাস b এর কোন সূত্রটা আসলে অ্যাপ্লাই করা যায়। যেটা আমাদের সরাসরি a মাইনাস b স্কয়ার সমান হচ্ছে আমরা স্কয়ার মাইনাস এই যে a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, যে সূত্রটা জানি। এখানকার কোনো ভ্যালু আমাদের, কোনো কিছুর ভ্যালু আমাদের a b ছাড়া a স্কয়ার এবং b স্কয়ারের কোনো ভ্যালু আমাদের দেয় না বিদে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব না, আমরা এই সূত্র সহজেই এই সূত্রটা অ্যাপ্লাই করব। যেহেতু আমাদের a প্লাস b এর মান দিয়েছে, a b এর মান দিয়েছে, তাহলে আমরা a মাইনাস b স্কয়ার সমান লিখতে পারি a প্লাস b স্কয়ার মাইনাস 4ab। তাহলে a প্লাস b এর সমান আমরা বসা দিব 9m হোল স্কয়ার মাইনাস 4ab, ab সমান হচ্ছে কত, 8m স্কয়ার। তাহলে এখানে যদি একটু কাজ করি, 9 কে বর্গ হলো যে 81, আর এটা হচ্ছে m স্কয়ার মাইনাস 4 8 কত, 32m স্কয়ার। দেন 81 থেকে 32 চলে গেলে কত হয়, আচ্ছা আমার এখানে এটা 8 না, এটা আসলে 18, এটা হবে যে 18। তাহলে 4 8 কত, 72। তাহলে 81 থেকে 72 চলে গেলে এটা হবে যে 9m স্কয়ার। দেন এই পাশেগুলো লিখে ফেলবা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, 9m স্কয়ার, বাট আমাদের লাগবে যে a মাইনাস b এর মান, সেজন্য আমরা লিখতে পারি a মাইনাস b সমান এই বর্গটা পাশে ইয়া করে দিলে কি হয়ে যাবে, বর্গমূল, বর্গমূল 9m স্কয়ার। তাহলে বর্গমূল আসলে কি হবে, এটা প্লাস মাইনাস হবে। তাহলে এবার দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, প্লাস মাইনাস 9 কে বর্গমূল করলে হয় যে 3, আর m এই যে ক্যালকুলেটর কিউ, এই দেখো এটাকে আমরা এরকম দুটো ভাগে ভাগ দিতে পারি না, রুট ওভার 9 এবং রুট ওভার m স্কয়ার। তাহলে দেখো রুট ওভার 9 মানে হচ্ছে 3, আবার রুট ওভার m স্কয়ার মানে হচ্ছে রুট আর m কাটাকাটি স্কয়ার কাটাকাটি গিয়ে আর থাকবে কি শুধু m। তাহলে a মাইনাস b সমান আমরা ফাইনালি বলতে পারি প্লাস মাইনাস 3m। আচ্ছা, এভাবে আমাদের 4 নম্বর প্রশ্ন শেষ। এবার 5 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, 5 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত, 322। এই 322 এই প্রশ্নটা আমাদের সমাধান করতে হবে। তো আমি 5 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য লিখে রেখেছি। দেখো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের এরকম, x মাইনাস 1/x সমান 4 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত, 322। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের দেওয়া আছে, আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে আমি একটু সাজিয়ে এরকম লিখতে পারি কিনা দেখো তো, x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/x স্কয়ার দেন হোল স্কয়ার। দেখো 2 2 অত পাওয়ার হলো 2 দুগুণে 4, পাওয়ার হলো 2 দুগুণে 4, অর্থাৎ এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি। এখন কথা হচ্ছে কেন ভেঙে লিখলাম, কারণ আমাদের একটা মান দেওয়া আছে x মাইনাস 1/x এর মান, এই মানটা কাজে লাগাতে হলে এটাকে আমাদের পাওয়ারগুলো ভেঙে ভেঙে শুরু করে ফেলতে হবে। তাহলে আমরা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র জানি, দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তো আমাদের মানটা মাইনাস দেওয়া আছে বাট পাওয়ার 1, সেজন্য আমরা প্রথমে প্লাসের সূত্রটা দিব, তারপর মাইনাসের সূত্রটা। দেখো একটু ফলো করলে বুঝতে পারবা, এখানে এটা পুরোটাকে a ভাবলাম, এটাকে পুরোটা b ভাবলাম। তাহলে a প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাহলে এই পুরোটা যদি a ভাবি তাহলে a প্লাস b অর্থাৎ 1/x স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a বলতে x স্কয়ার, b বলতে ইজ 1/x স্কয়ার। তাহলে কি আছে দেখো x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটা যেমন আছে এমনি রেখে দিলাম, মাইনাস দেখো ax স্কয়ার কাটা, তাহলে আটটাকে 2। এবার দেখো এই পুরোটাকে আমরা ফাইনালি আবার সূত্র দিতে পারি না, আমরা এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই দ্বিতীয় সূত্রটা এখানে অ্যাপ্লাই করব, a মাইনাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা এই মানটা কাজে লাগাতে পারবো। তাহলে দেখো এবার
এটাকে যদি আমরা এইভাবেই, এটাকে যদি বি ভাবি, এটা এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, আমি আর একটু সাজিয়ে লিখতেছি এ স্কোয়ার প্লাস 1/x হোল স্কোয়ার, দেন এটা হচ্ছে স্কোয়ার লিখলাম, এটা 1/x এর উপর হোল স্কোয়ার লিখলাম, এটা হচ্ছে আমাদের আগে থেকে ছিল, এইটা লিখলাম, এটা জাস্ট আমি একটু সাজালাম। এবার দেখো তো এটাকে যদি আমরা এইভাবে এ স্কোয়ার প্লাস এটাকে যদি বি ভাবি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি, সরি আমরা প্লাসের সূত্রটা দিব না, মাইনাসের যদি আমাদের মাইনাসের মান দিয়েছে, এ মাইনাস বি, এ মাইনাস বি, এই বলতে এটা, বি বলতে এটা, মাইনাস এ মাইনাস বি প্লাস 2ab, এ বলতে এক্স, বি বলতে 1/x। তো আমরা আসলে এতটুকু মান কাজ করছি শুধুমাত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কিন্তু আমাদের উপর একটা পাওয়ার 2 ছিল, এটুকু খেয়াল রাখতে হবে, এই পাওয়ার 2টা আমাদের দিয়ে দিতে হবে, মাইনাস এখানে একটা এরকম। তাহলে একটু ক্যালকুলেশনগুলো তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে যাতে ভুল না হয়। এবার দেখো এক্স মাইনাস 1/x এর একটা মান দিয়ে আছে আমাদের কত, এই যে 4, এই মানটা আমরা কাজে লাগাবো। তাহলে এবার দেখো ax কাটাকাটি যায়, তাহলে এই মানটা যদি আমরা 4 বসাই দিই, 4 হোল স্কোয়ার প্লাস 2, দেন এটা ওই যে এর আগে প্রথমবার যে সূত্র তার পাওয়ার 2 মাইনাস 2, তাহলে দেখো 4 4 16 প্লাস 2, দেন বর্গ মাইনাস 2, তাহলে আমরা লিখতে পারি 16 আর 2 হচ্ছে 18 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 কে হোল স্কোয়ার করলে কত হয় 324 মাইনাস 2, তাহলে ফাইনালি মান আসে কত 322, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলছিল এটা সমান কত 322, তাহলে আমাদের মান চলে আসছে, এটা সমান 322। এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখবো, 6 নম্বর প্রশ্নটা আমাদের দেওয়া আছে 2x প্লাস 2/x ইকুয়ালস টু 3, তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার মান বের করো। আমরা অঙ্কটা কিভাবে সমাধান করবো দেখো। তো যে অঙ্কটা আমি খাতা একটু লিখে রাখলাম, তো আমাদের এই মানটা বের করার জন্য এই মানটাকে আসলে একটু কাজ করা লাগবে আমাদের আগে থেকে, তো আমরা আগে কাজটা করে ফেলি, দেন পরবর্তী যখন আমরা এই মান এই মান নির্ণয় করতে যাবো তখন এটা আসলে কেন কাজ করছে আমরা তখন আর একটু ভালো বুঝতে পারবো। তো আমি প্রথমে দুটো লাইন কাজ করি। দেখো আমাদের যেটা দেওয়া আছে 2x প্লাস 2/x সমান 3 দেওয়া আছে, আমি এখান থেকে 2 কমন নিব, তাহলে 2 যদি কমন নিই x প্লাস এখান থেকে 2 কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে যে 1/x সমান 3, তাহলে আমরা বলতে পারি x প্লাস 1/x সমান কত, এই 2টাই পাশে নিয়ে আসলে তাহলে 3/2। তাহলে প্রথমে যে মানটা আমাদের দেওয়া ছিল প্রদত্তে সমীকরণে 2x প্লাস 2/x সমান 3, সেখান থেকে আমি একটু 2টা কমন নিয়ে জাস্ট একটু সুন্দর একটা ফিগার আনলাম, x প্লাস 1/x সমান 3/2। এবার আমরা প্রদত্ত রাশিতে লিখি। দেখো প্রদত্ত রাশি আমাদের দেওয়া আছে এরকম x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটার মান বের করতে হবে। তাহলে আমরা এটা যদি একটু ভেঙে লিখি এরকম x স্কোয়ার প্লাস 1/x, ভেঙে একটু সাজিয়ে লিখলে এরকম হয়। এবার দেখো তো এটা যদি স্কোয়ার ভাবি, এটা যদি বি স্কোয়ার ভাবি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমাদের দুটো সূত্র আছে, আমরা প্লাসেরটা ব্যবহার করবো কারণ প্লাসের মান আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এটাকে যদি আমরা এই ভাবি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে x আর b বলতে 1/x, তাহলে x কাটা, দেখো x প্লাস 1/x এর মান বের করছি আমরা কত 3/2, তো আমরা বলতে পারি 3/2, দেন উপর বর্গ আছে মাইনাস 2, তাহলে কাজ করলে কত হয় 9/4 মাইনাস 2, দেন 4 যদি লসাগু করি 9 মাইনাস 8 অর্থাৎ 1/4, আনসার ইজ কত 1/4। তাহলে দেখো এর পরবর্তী আমাদের 6 নম্বর প্রশ্নের পর হচ্ছে 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন আমাদের দেওয়া আছে a প্লাস 1/a সমান 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষের আমাদের প্রমাণ করতে হবে, এই একটা মান দেওয়া আছে। তাহলে দেখো 7 নম্বর প্রশ্নটা আমি এখানে লিখে রাখলাম, আমি বাম পক্ষে লিখলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন এটা যদি a ভাবে, এটা যদি b ভাবে, একটু এরকম সাজাতে পারো a স্কোয়ার প্লাস এই যে b স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা মাইনাসের সূত্র দিতে পারো, কিন্তু আমাদের প্লাসের ভ্যালু যদি আছে আমরা প্লাসের সূত্রটা দিব, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab বলতে 1/a, তাহলে a কাটা, তাহলে আছে a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান হচ্ছে আমাদের কত দিয়েছে 2, তাহলে আমরা বসাতে পারি 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 সমান কত 2। এবার আমরা রাইট হ্যান্ড সাইড দেখবো, তাহলে রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে a টু দেয়ার 4 প্লাস 1/2 টু দেয়ার 4, তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড, তাহলে a টু দেয়ার 4 প্লাস 1/a টু দেয়ার 4, তাহলে এটাকে আমরা একটু যদি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে সাজাই তাহলে এরকম লিখতে পারি। এই যে দেখো
এটা স্কয়ার এটা বি স্কয়ার, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি প্রথমে আমরা হচ্ছে তোমার মাইনাসেরটা দিব, তারপর প্লাসেরটা, যেহেতু আমাদের প্লাসের মান দিয়ে আছে, খেয়াল করিও প্লাসের মান দিয়ে আছে। তো আমরা এখানে লিখবো যে কি এ বলতে স্কয়ার প্লাস বি, বি বলতে 1/স্কয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টুয়াইস এবি, 2a বলতে স্কয়ার, বি বলতে এই যে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার কাটা, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এ স্কয়ার প্লাস এটাকে একটু সাজিয়ে লিখলে 1/a দেন হোল স্কয়ার, দেন উপরে বর্গ ছিল বর্গ রেখে দিলাম -2 জাস্ট আমি এখানে কোনো কাজ করিনি, এই যে 1/4 পাওয়ারটা এরকম রাখলাম যাতে এটা বোঝা যায় যে স্কয়ার প্লাস বি স্কয়ার। এবার দেখো তো আবার যদি সূত্র দিয়ে স্কয়ার প্লাস বি স্কয়ার, তবে এক্ষেত্রে আমরা প্লাসটা দিব যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে। তো এবার এটাকে লিখতে পারি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, 2 প্লাস হ্যাঁ ঠিক আছে, 2a বলতে আমাদের a, b বলতে 1/b, দেন দেখো এবার এটা ছিল যে আমাদের প্রথমবারের সূত্রের বর্গ -2। এবার এই ভ্যালুটা সমান আমাদের কত দিয়েছিল, এই ভ্যালুটা সমান আমাদের দিয়েছিল যে 2। তো আমরা 2টা যদি বসাই দিই, দেখো এই পুরোটার সমান যদি 2 বসাই, 2 হোল স্কয়ার -2 এ কাটা, উপর একটা বর্গ আছে এই যে বর্গ -2, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 থেকে 2 বাদ, দেন আবার উপর একটা বর্গ -2, তাহলে এবার কত হয় 4 থেকে 2 চলে গেলে 2, 2 এর উপর বর্গ, তাহলে 2 হোল স্কয়ার -2, তাহলে 2 হোল স্কয়ার মানে হচ্ছে 4 -2, দেন আলটিমেটলি আমার মান দাঁড়ায় কত 2। তাহলে এটাও হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের 2, রাইট হ্যান্ড সাইড আমাদের 2, তাহলে প্রমাণিত। এবার আমরা 8 নাম্বার প্রশ্নটা দেখব। 8 নাম্বার প্রশ্ন আমাদের বলে দেয়া আছে a প্লাস b সমান √7, a মাইনাস b সমান √5, তাহলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত 24। তাহলে দেখো 8 নম্বর প্রশ্নটা আমি একটু খাতা লিখলাম, প্রশ্নটি দিয়ে আছে কিরকম a প্লাস b সমান √2, সরি এটা √7, a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5, তাহলে এই মানটা সমান আমাদের 24 আনতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইড লিখতেছি, দেখো লেফট হ্যান্ড সাইড সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এই মানটাকে আমি একটু দুটো সূত্র অ্যাপ্লাই করবো এখানে, দেখো 8ab কে আমি একটু এরকম লিখতে পারি, দেখো 8 থেকে 4ab, দেন এখানে 2টা আবার এটার সাথে লিখবো 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেখো 8 থেকে ভেঙে আমরা জাস্ট এখানে 4 রাখলাম, এখানে 2 রাখলাম, তাহলে এটা হচ্ছে 4ab সূত্র, এটা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। আমি শুরুতে এই সূত্রগুলো তোমাদের দেখিয়েছি। তো দেখো 4ab সূত্র হচ্ছে আমাদের এরকম a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইন্টু এটা পুরোটার উপর যেহেতু গুণাকার আছে, এই যে 4ab সমান এটা বসালাম, তার সাথে এই মানটা গুণাকার আছে কোনটা 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে এরকম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, জাস্ট এখানে মাইনাস ছিল এখানে প্লাস। এবার আমরা মানগুলো বসা দিব, a প্লাস b এর মান দিয়েছে আমাদের √7, তো আমরা √7 দিলাম, হোল স্কয়ার দিলাম, মাইনাস a মাইনাস b এর মান দিয়েছে √5 দিয়ে দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম। দেন দেখো আবার a প্লাস b এর মান হচ্ছে √7 হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর মান হচ্ছে √5 হোল স্কয়ার। এবার দেখো আমরা জানি রুটের মান হচ্ছে পাওয়ার 2, তো বর্গমূল এবং বর্গ হচ্ছে কাটাকাটি যায়, তাহলে রুট এবং বর্গ যদি কাটাকাটি দিই, আর থেকে 7, এখান থেকে 5, এখানে থেকে 7, এখানে থেকে কত 5, তাহলে 7 থেকে 5 চলে গেল 2, 7 আর 7 5 12, তাহলে 12 গুণ কত 24। তো আমাদের মান বলছিল কি এটা সমান কত নিয়ে আসো 24 নিয়ে আসো, তাহলে 24 চলে আসছে রাইট হ্যান্ড সাইড। আর দেখো এবার আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলে দেয়া আছে, দেখো 9 নম্বর প্রশ্নে বলে দেয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 হলে 9 এবং ab প্লাস bc প্লাস c সমান 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান নির্ণয় করো। তাহলে আমি দেখো প্রশ্নটা এখানে খাতা লিখে রেখেছি, তো আমি লিখলাম দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9, ab প্লাস bc প্লাস c সমান 31 হলে এই মানটা আমাদের বের করতে হবে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তো আমি তোমাদের প্রথমের দিকে যে সূত্রগুলো একটু দেখাইছিলাম সেই সূত্রগুলো একটু মনে করে দিচ্ছি। দেখো আমরা প্রথম দিকে 3টা সূত্র দেখছিলাম, এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস ab
প্লাস টোয়াইস বিসি প্লাস টোয়াইস সিএ। তো আমাদের এই একটা মেইন সূত্র থেকে আরো দুটো সূত্র আমাদের আসে। যখন আমাদের এ স্কয়ার প্লাস এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান বের করতে হবে, এই মানটা রেখে আর বাকি সব আমরা যদি উপাশে পাঠাইতে এক পাশ করে ফেলি, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হতে আমাদের বের হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 এবি প্লাস বিসি প্লাস সিএ। অথবা এই মানটা যদি আমাদের দরকার হয় 20 এবি প্লাস বিসি প্লাস সিএ, সেটাও চাইলে আমরা এই মেইন সূত্র থেকে বের করতে পারি। তো আমি সরাসরি এই সূত্রটা কাজে লাগিয়ে এই মানটা বের করবো। থার্ড এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সূত্রটা, তো আমরা লিখবো এভাবে। আমরা জানি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ca। আর আমরা এই সূত্রটা দিলেই আমাদের দেখো এবার a plus b plus c এর মান দিয়ে আছে আমাদের 9, এটা কাজে লাগাতে পারবো। তাহলে 9 হোল স্কয়ার মাইনাস 2 দিলাম ab plus bc plus c এর মান কত দিয়ে আছে 31, তাহলে আমরা 31 দিয়ে দিলাম। এবার দেখো 9 হোল স্কয়ার মানে হচ্ছে 81, তারপর আমরা 231 গুণ করলে পাচ্ছি 62, দেন বিয়োগ করলে 9 7 6 1 19, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 10 নম্বর প্রশ্নে যাব। দেখো 10 নম্বর প্রশ্নে কি বল দেয়া আছে, এই দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান কত। তাহলে সেম ক্যাটাগরির প্রশ্ন, আমাদের এরকম দুটো মান দিয়ে আছে, অন্য মানটা বের করতে বলছে সূত্র থেকে আর কি। তো আমরা দেখো 10 নম্বর প্রশ্ন আমি এখানে লিখে রাখছি। 10 নম্বর প্রশ্নে আমাদের যে মানগুলো দিয়ে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস c সমান 8, তাহলে আমার এই মানটা বের করতে হবে। এটা হচ্ছে মেইন সূত্র আমাদের a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তিনটা বর্গের সূত্র। তো তিনটা বর্গের সূত্রটা আমাদের এরকম ছিল, তিনটা পদের বর্গের সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 into ab প্লাস bc প্লাস ca এরকম। দেন আমরা এই মানগুলো বসাই দিতে পারি। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান হচ্ছে আমাদের 9 বসে দিলাম প্লাস 2 গুণন এই যে ab bc c এর মান দিয়েছে আমাদের কত 8, তাহলে আমরা এই মানটা বসে দিলাম 8, তাহলে পাশে আছে 9 8 দ্বিগুণ 16 16 9 কত 25, এটা আমাদের আনসার। এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। 11 নম্বর প্রশ্ন আমাদের বলে আছে a প্লাস b প্লাস c সমান 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার মান কত। তো দেখো এই প্রবলেমটা আসলে আমরা কিভাবে করব। এখন আমাদের এই যে a প্লাস b প্লাস c সমান 6 দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 14 দেওয়া আছে, এই মানটা বের করতে হবে। এখন আমরা আগে এই মানটা বের করার জন্য এখানে প্রত্যেকটার জন্য বর্গ বের করতে হবে না, তো আমরা এই বর্গ বের করি। বর্গ বের করতে গিয়ে আমরা আসলে কোন প্রবলেমে পড়বো সেই প্রবলেমটা আগে ফেস করবো, দেন আমরা আসলে এখানে যদি কোনো ধরনের মান বের করতে হয় আমরা সেই কাজটা আগে একটু করবো। আমরা আগে এই যে তিনটা পদ দেওয়া, তিনটা বীজগাণিতিক রাশি দিয়েছে আমাদের আলাদা আলাদা করে বর্গের যোগফল, তো আমরা এই তিনটার হচ্ছে একটু কি করি বর্গ করে দেখি আসলে কি হয়। দেখো আমি একটু করে স্পেস রাখতেছি কারণ এখানে মাঝখানে আমাদের একটু কাজ করতে হবে, কিন্তু কি কাজ করতে হবে সেটা আমরা আগে প্রবলেম ফেস করি। যেমন আমাদের প্রদত্ত রাশি কি দেওয়া আছে, তাহলে প্রদত্ত রাশি a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। তো আমরা যদি এখানে তিনটা যদি বর্গসূত্র দিই a মাইনাস b হোল স্কয়ার সমান কি a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, আর এখানে হবে কি b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, আর এখানে হবে কি c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। আমরা দেখো এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, তাহলে 2a স্কয়ার, এখানে একটা b স্কয়ার এখানে একটা b স্কয়ার প্লাস 2b স্কয়ার, তাহলে আমি আবার বলতেছি দেখো এখানে একবার স্কয়ার এখানে একবার স্কয়ার 2a স্কয়ার, এখানে একটা b স্কয়ার এখানে একটা b স্কয়ার, এই যে a b স্কয়ার a b স্কয়ার মানে 2b স্কয়ার, c স্কয়ার মিলে 2c স্কয়ার। এবার দেখো এখানে মাইনাস টুয়াইস ab, এখানে মাইনাস 2bc মাইনাস 2c, আমরা যদি একসাথে মাইনাস 2 কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে যে আর ab, এখানে মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে যে প্লাস bc, মাইনাস 2 কমন নিলে এখানে থাকবে ca, ব্যাস আমাদের হয়ে গেল। একইভাবে আমরা এখান থেকে একটা 2টা কমন নিয়ে নিই, 2 কমন নিলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে থাকবে মাইনাস 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca। এবার একটু লক্ষ্য করো আমরা
আমরা মান তখনই বের করতে পারবো যদি এই মান দেওয়া থাকে, আমাদের এই মান দেওয়া থাকে। কিন্তু প্রদত্ত রাশি প্রদত্ত যে মানগুলো আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান 6, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 14। অর্থাৎ এই মানটা আমাদের দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান 14, বাট আমাদের আরেকটা যে মান দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সেটা আমাদের এখানে কোথাও কাজ আসবে না। অর্থাৎ আমাদের মান বের করতে হবে a বি প্লাস বি সি প্লাস সি এ। সেজন্য আমরা আগে থেকে এই দুটা মান কাজে লাগিয়ে এই এ বি প্লাস বি সি প্লাস সি এর মানটা কি করব, বের করে রাখবো। আর 9 নম্বর এবং 10 নম্বর অঙ্কের মতোই আমরা হচ্ছে এখান থেকে ওই সূত্রটা কাজে লাগিয়ে কি করব, এই যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করব। তাহলে আমরা বের করবো যে এখন আমরা জানি, সংক্ষেপে লিখতেছি, এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান, এখানে একটা 2 থাকবে, ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস কত, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এরকম। তো আমরা দেখি এবার এই যে মানটা দিয়ে আছে আমাদের a প্লাস বি প্লাস সি এর মান দিয়েছে 6, তাহলে 6 হোল স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে 14। তাহলে আমরা 14 বসালাম, তাহলে 6 স্কয়ার মান হচ্ছে 36, 36 থেকে 14 বাদ, 36 থেকে 14 বাদ গেলে আমাদের আর থাকবে কত, এই যে 6 থেকে 4 বিয়োগ করলে 2। এবার আমাদের এই মানটা কিন্তু কার মান বের হচ্ছে দেখো, 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এর মান বের হচ্ছে। তো আমরা যদি সুতরাং শুধু এ বি, আচ্ছা এই মানটা সরাসরি বসা দিয়ে যাবে, আর কিছু কাটা লাগবে না। দেখো এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সমান 22 না, এই যে আমাদের লাগবে যে ওটা, দেখো 2 ইন্টু আমাদের মান এটা সরাসরি দিয়েছিল স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কত 14। তাহলে আমরা এই জায়গায় 14 বসালাম, মাইনাস এই যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস, সরাসরি আমরা এই মানটা পেলাম 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি সমান কত 22। তাহলে আমরা বরাবর বসা দিলাম 22। তাহলে 14 আর 2 গুণ করলে হচ্ছে 28 মাইনাস 22 ইকুয়ালস টু কত 6। এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা 11 নম্বর পরে 12 নম্বর প্রশ্নে আসবো। 12 নম্বর প্রশ্নে আমাদের দেওয়া আছে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত। তো দেখো আমাদের এই 12 নম্বর অঙ্কটা আমরা কিভাবে প্রবলেমটা কিভাবে সলভ করবো দেখো। আচ্ছা দেখো, তো আমরা এই রাশিটার মান বের করতে হবে, আমাদের এই তিনটা মান দেওয়া আছে। আমরা চাইলে এক্স এর মান এখানে 3 বসিয়ে দিতে পারি, ওয়াই এর মান 4 বসিয়ে দিতে পারি, জেড এর মান 5 বসিয়ে দিতে পারি, এক্স যেখানে আছে এখানে 3, এভাবে করে আমরা জেড এক্স এর মান সবগুলো বসিয়ে দিলে এখান থেকে একটা সাংখ্যিক আমরা মান পেয়ে যাব। কিন্তু এভাবে করলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে, বিধায় আমরা এই রাশিটাকে একটু সূত্রে অ্যাপ্লাই করব যাতে শর্টকাট আমাদের অঙ্কটা হয়ে যায়। তাহলে দেখো আমরা কি করব, প্রদত্ত রাশি যেটা দিয়ে আছে আমি আরেকবার লিখতেছি, দেখো প্রদত্ত রাশি যেরকম না, এখন এই মানটাকে আমরা দেখো তো এটাকে যদি আমরা এই তিনটা যদি বর্গ আকার নিয়ে আসতে পারি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার করে, আবার এটাকে যদি 2ab bc c আকারে নিয়ে আসতে পারি, তো তিনটা পদের বর্গের একটা সূত্র ছিল আমাদের মেইন সূত্র, তিনটা পদের বর্গের, সেই সূত্রটা আমরা এখানে কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমি এটাকে জন্য একটু সাজাবো কিভাবে দেখো, 9x কে আমরা স্যার লিখতে পারি 23x হোল স্কয়ার প্লাস 16y স্কয়ার কে আমরা লিখতে পারি 4y দেন হোল স্কয়ার প্লাস 4z স্কয়ার কে আমরা লিখতে পারি 2z দেন হোল স্কয়ার মাইনাস আমাদের আছে 12 4xy। তাহলে এই পদটা আমাদের কি করা লাগবে, একটু বর্গের নিয়মে নিয়ে আসা, সূত্র নিয়মে নিয়ে আসা লাগবে। তাহলে এটাকে আমরা কি করতে পারি দেখো, তো এটা বোঝার জন্য আমি তোমাদের একটু সূত্রটা একটু মনে করিয়ে দিই। এই যে দেখো মেইন সূত্রটা আমাদের এরকম ছিল, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস টুয়াইস বি সি প্লাস টুয়াইস সি এ। তো এখান থেকে 2টা কমন নিলে এরকম ফিগার চলে আসে আর কি, যা হোক। তো এখান থেকে আমরা এই যে এইরকম 3টা বর্গাকার পেয়ে গেছি, যে দেখো 3টা বর্গাকার আমরা পেয়ে গেছি। আমাদের এখন আর কি লাগবে, এরকম 3টা বর্গাকার নিয়ে আসা শেষ, আমাদের লাগবে 2 ইন্টু এ বি প্লাস 2bc প্লাস 2c আকারে লিখে লাগবে না, কিন্তু সূত্রে আমাদের সবগুলো জায়গায় কি আছে যে প্লাস আছে। কিন্তু এখানে দেখো মাইনাস 124xy, ঠিক আছে, এখানে মাইনাস আছে। এই যে এই মাইনাসটা রিমুভ করার জন্য আমরা আবার এই পরের পদও আমাদের মাইনাস আছে, কিন্তু আমাদের সূত্র কোথাও কি নাই, মাইনাস নাই, আমাদের সূত্রে সব জায়গায় প্লাস। তো এটাকে আমরা কিভাবে লিখবো দেখো, আচ্ছা এটা আসলে শুধু 24 ছিল, আমি ওয়ানটা বলে লিখে ফেলছি। তাহলে দেখো 24xy। এখন এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে 2ab আকারে লিখবো, এটাকে 2ab আকারে লিখবো, বাট এটারকম মাইনাস এটারকম মাইনাস, সেজন্য তোমাদের একটু খেয়াল রাখতে হবে
51 পদ আছে আমাদের, 51 পদ আছে। তাহলে আমরা এই ওয়াইটা কি, অর্থাৎ এই যে 4y রিলেটেড করে আমরা একটাতেই যে কোনো একটাতেই মাইনাসটা রাখবো, ঠিক আছে। তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি দেখো, প্লাস 2ab আনতে হবে আমার, a বলতে thrice x, b তাহলে b বলতে 4y, আমি 4y রাখলাম। একটু খেয়াল করো, তাহলে দেখো তো 3 দুগুণে 6, 4 6 24, 24 মিলতেছে, x আর y গুণ করলে x y মিলতেছে, বাট মাইনাস আসতেছে না, সেজন্য আমি এই 4y এর আগের একটা মাইনাস দিয়ে দিলাম। এখন প্রশ্ন হতে পারে তোমাদের 4y এর আগে কেন মাইনাস দিলাম, এই জন্য আমি তোমাদের এই দ্বিতীয় পদটা নিয়ে করাচ্ছি। দেখো এখানে দিয়ে আছে -16yz, -16yz, এটাকে আমাদের 2bc 2b আকারে ভাঙতে হবে, 2ab 2bc। তাহলে দেখো তো প্লাস, সূত্রে প্লাস দিলাম 2, এটা সূত্রে 2 মিলাতে হবে, bc, b বলতে আমাদের কোন পদটা ছিল 4y, c বলতে আমাদের কোন পদটা ছিল 2z, তাহলে এখানে z আছে 2z, c মিলালাম। এবার এতটুকু মিলানোর পর দেখো তো এই যে 4 দুগুণে 8, 8 দুগুণে 16 আসতেছে, y আর z গুণ করলে yz আসতেছে, বাট আমরা মাইনাস আসছে না, কিন্তু আমরা মাইনাসটা যদি y এর আগে দিয়ে দিই, দেখো y এর আগে দিয়ে দিলে কি হচ্ছে, এই y এর আগে মাইনাস, এই y এর আগে মাইনাস, অর্থাৎ x এর আগে মাইনাস হবে না, z এর আগে মাইনাস হবে না, শুধু y গুলোকে আমাদের মাইনাস করা লাগবে, যেহেতু দুটাতেই মাইনাস এবং দুটাতেই yটা সেম আছে। এরপরটা দেখো 12zx আছে, অর্থাৎ আমাদের 2c এ মিলাতে হবে, 2c, c বলতে আসলে আমাদের এটা 2z প্লাস a বলতে আসলে আমাদের কত thrice x। তাহলে দেখো তো এই পদটা মিলে কিনা, দেখো তো আগে 2 দুগুণে 4, 3 4 12, z এবং x গুণ করলে zx, কিন্তু আমরা যদি এখানে y এর সাথে যদি মাইনাস না দিয়ে x এর সাথে, অর্থাৎ a এর সাথে বা b এর সাথে যদি আমরা মাইনাস দিতাম, সরি c এর সাথে, তখন আমাদের এখানে একটা মাইনাস থেকে যেত, সেজন্য আমরা y এর সাথে অনলি কি দিলাম, মাইনাসটা দিলাম। এবার y এর সাথে মাইনাস দেওয়ার পর এই দুটো পদটা আমরা বি আকারে মিলালাম, তাহলে এখানে একটা মাইনাস দেওয়া লাগবে, আর এখানে মাইনাস দিলে মানের কোনো পরিবর্তন হবে না, কারণ কি মাইনাসের উপর বর্গ আছে, মাইনাসের বর্গ থাকলে আলটিমেটলি প্লাসই। তাহলে দেখো এবার আমরা এই মানটাকে যদি এই সূত্রের সাথে কি করি, কম্পেয়ার করি, তাহলে আমাদের কি হয়, এই যে s স্কয়ার আমাদের জানা আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান s স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস ca। তাহলে এই সূত্রের সাথে কম্পেয়ার করে আমরা এরকম বলতে পারি না, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস 2ca। তাহলে আমরা বলতে পারি এই বলতে এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার। আমরা bটাকে মান সহ নিলাম, যেহেতু আমাদের মাইনাস দিয়ে মানটা মিলাতে হয়েছিল। তাহলে দেখো a প্লাস b প্লাস c দেন হোল স্কয়ার। এবার আমরা যদি মাইনাসটা তুলে দিই, তাহলে প্লাস মাইনাস মাইনাস, তাহলে a আর b আর c দেন হোল স্কয়ার। এবার আমরা ফাইনালি মানগুলো কি করব, বসাই দিব। তো আমাদের যে মান ছিল x সমান 3, y সমান 4 এবং z সমান 5, এই মানগুলো আমরা বসাই দিব। অর্থাৎ আমরা অঙ্কটা শুরু করেই দেন মানগুলো বসাচ্ছি, না হয় শুরুতেই মানগুলো বসানো যেত, তবে সেক্ষেত্রে ভুল হওয়ার আরও সম্ভাবনা বেশি থাকে। তাহলে x এর মান হচ্ছে আমাদের 3 মাইনাস 4 ইন্টু y এর মান হচ্ছে 4, দেন আমরা বলতে পারি প্লাস 2 ইন্টু z এর মান হচ্ছে 5, তাহলে 3 3 কে 9 মাইনাস 16 10 19 মাইনাস 16 আর হচ্ছে কত 3। এটা হচ্ছে আমাদের আনসার। তবে তোমরা এতটুকু লিখেই তাড়াহুড়ো করে চলে যাবে না, কারণ এই যে দেখো এই জায়গায় তোমরা ভুল করবা, এই যে উপরে একটা কি দিয়ে দিছে, বর্গ দিয়ে দিয়েছে না, এটাই তোমাদের মাথায় রাখতে হবে। এখানে একটা বর্গ ছিল, এখানে একটা বর্গ ছিল, তাহলে দেখো এটার উপরে বর্গ, এটার উপরে বর্গ, এটার উপরে বর্গ হলে ফাইনাল আমাদের 3 স্কয়ার সমান কত 9, এটাই আমাদের কি ফাইনাল আনসার। এবার আমরা এই পরের অঙ্কটাতে যাব, 13 নম্বর অঙ্কটাতে। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য রাখি। a প্লাস টুয়াইস বি ইন্টু থ্রাইস a প্লাস টুয়াইস c কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। তো দুটো বেলু আমাদের গুণ আকারে দেওয়া আছে, দুটো বীজগাণিতিক পদ, তাদের কি করতে হবে, বিয়োগফল আকারে প্রকাশ করতে হবে। তো আমরা এই অধ্যায়ের শুরুতেই দেখছিলাম, এই প্রশ্ন আমি খাতা একটু লিখে রাখছি, দেখো এই অধ্যায়ের শুরুতে আমরা এই বি দিয়ে এরকম একটা সূত্র দেখছিলাম, মনে আছে, এই বি গুণাকার থাকলে তাদের বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা। এই যে এটা আমি একটু দেখাচ্ছি, তোমাদের মেনশন করতেছি। এই যে দেখো আমরা শুরুতে 9 নম্বর যে সূত্রটা দেখছিলাম, এ বি সমান a প্লাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা তখন ইউজ করব যখন আমাদের এরকম দুটো পদ গুণ আকারে দেওয়া থাকবে এবং বর্গের বিয়োগফল আকারে প্রকাশ করতে বলবে। তো আমি এ বি কে এখানে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি। দেখো তাহলে আমরা জানি এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ। তো এখানে এই বি আছে, তো সেজন্য আমি এক্স ওয়াই ধরে নিচ্ছি আর কি। এবার আমরা এই পদটাকে মনে মনে এক্স ভেবে নিব, এই পদটাকে ওয়াই ভেবে নিব। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এটাকে কি করব, একটু বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করব। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি, এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই পদ প্লাস এই পদ, তাহলে আমরা লিখতে পারি a প্লাস টুয়াইস বি প্লাস থ্রাইস a প্লাস টুয়াইস সি
ডিভাইডেড বাই 2 সূত্রের 2 দেন উপর বর্গ আছে বর্গ দিয়ে দিলাম মাইনাস সূত্রের মাইনাস x মাইনাস ওয়াই অর্থাৎ এই পদ আর এই পদ বিয়োগ করব তাহলে এই বিয়োগফলটা একটু তোমাদের লক্ষ্য রাখতে হবে এই যে এই x মান থেকে যখন আমরা y মান বিয়োগ করব অর্থাৎ এই মান থেকে এই মান প্রথম পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করব তখন দেখো a প্লাস টুয়াইস বি মাইনাস মাইনাস দিয়ে আমাদের এই পুরো বেলটা লিখতে হবে না তো এই পুরো বেলটার চিহ্ন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ আমরা একসাথে করে ফেলবো তাহলে মাইনাস থ্রাইসে মাইনাস টুয়াইস সি দেন বর্গ ডিভাইডেড বাই 2 উপরে 2 আছে বর্গ দিয়ে দিলাম ঠিক আছে তারপর আমরা ক্যালকুলেশনটা করে ফেলি দেখো a আর ট্রাইসে যোগ করলে হচ্ছে 4a প্লাস টুয়াইস বি দেন আর আছে টুয়াইস সি ডিভাইড বাই 2 দেন উপরের বর্গ মাইনাস এখানে যে রকারকে মাইনাস ট্রাইসে আর কাটাকাটি মাইনাস টুয়াইসে থাকবে এটা একটু শেষে লিখতেছি তাহলে আমরা টুয়াইস বি এই যে এটা কাজ করলে হচ্ছে তোমার মাইনাস টুয়াইসে মাইনাস 2c ডিভাইডেড বাই 2 দেন সূত্রের যে বর্গ সেই বর্গ এবার দেখো আমরা যদি এই 2টা বাদ দিতে চাই সবগুলো থেকে যদি 2 কমন যায় তাহলে আমরা এই 2টা বাদ দিতে পারতেছি দেখো সবগুলো থেকে 2 আবার অনেকে এরকম করে 4 আর 2 কাটাকাটি দেয় এরকম কিন্তু কাটাকাটি দেওয়া যাবে না এই 4 এটার সাথে গুণাকার আছে বাট এই পদের সাথে যোগাকার আছে এরকম তোমরা ভুল হয়ে কাজটা করিও না তো আমরা দেখো সবগুলো পদ থেকে 2 কমন নিব 2 কমন নিলে এখানে থাকবে a এখানে থাকবে সরি এখানে 4 থেকে 2 কমন নিলে এখানে থাকবে টুয়াইস এ আর এখানে থাকবে b প্লাস এখানে থাকবে c দেন এখানে 2টা দিয়ে দিলাম দেন উপরে বর্গ মাইনাস এখান থেকে যদি আমরা 2 কমন নিই b মাইনাস a মাইনাস c দেন 2 দেন আমরা বলতে পারি এই যে সূত্রের বর্গ এবার এই 2 কাটা এই 2 কাটা দেন এবার এখানে বাকি আছে আর কি টুয়াইস a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস আর এখানে বাকি আছে দেখো b মাইনাস a মাইনাস c হোল স্কয়ার এখন তোমাদের প্রশ্ন হতে পারে আর কোনো কাজ করব কিনা দেখো আমাদের আসলে প্রশ্নে বলছিল যে কি দুটি বর্গের বিয়োগফল রূপে কি করা প্রকাশ করা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ তাহলে আমাদের এই যে দেখো এটা একটা বর্গ বিয়োগফল রূপে প্রকাশ সেজন্য আমাদের আনসারটা এখানেই শেষ এবার আমরা আমাদের শেষে আর দুটো অঙ্ক আছে তার মধ্যে 14 নম্বর অঙ্কটা খুবই সহজ দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ অর্থাৎ ঠিক এটার মধ্যে আমাদের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তাই আগে আমাদের এই দুটো পদ গুণাকার ছিল সেজন্য আমরা সূত্র অ্যাপ্লাই করে বিয়োগফল রূপে প্রকাশ করতে পারছি কিন্তু এটা গুণাকারে নাই তোমরা চাইলে এই কাজটা এই মান অর্থাৎ এই বীজগণিতের রাশিটাকে এরকম মিডল টার্ম করে গুণাকার নিয়ে আসার পর বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে পারো অথবা তোমরা অন্যভাবেও বিয়োগফল রূপে প্রকাশ করতে পারো তো এইভাবে করলে একটু অনেক বড় হয়ে যায় আমি সহজ নিবে তোমাদের জাস্ট 2-3 লাইন অঙ্কটা করে দিচ্ছি দেখো এটা আমাদের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে তো আমরা প্রদত্ত রাশিটা লিখি প্রদত্ত রাশি আমাদের দিয়ে আছে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 হ্যাঁ তো আমরা দেখো এটাকে আমরা কিভাবে করতে পারি এই যে x স্কয়ার প্লাস এটাকে আমি 2 এ ব্যাকরা বানাবো 2 a বলতে x b বলতে আর বাকি যা থাকে 2x তাহলে আর বাকি আছে 5 এটাকে b ভাবলাম তাহলে আমি যদি এটাকে সূত্র দিতে চাই অবশ্যই b পত্রে আমার কি লাগবে বর্গ আকার লাগবে 5 স্কয়ার তাহলে একটু লক্ষ্য রাখো x স্কয়ার আমাদের আছে 2x আর 5 এই আকারে যদি সাজাই 2ab অর্থাৎ a এই যে এটা হচ্ছে সূত্র a আর b হচ্ছে 5 তাহলে প্লাস b স্কয়ার অর্থাৎ 5 স্কয়ার তাহলে দেখো তো আমাদের এই পদ থেকে এই পদ নিয়ে আসা যায় কিনা এই দেখো 10x নিয়ে আসা যায় বাট 5 স্কয়ার মানে 25 আমার আছে 24 তাহলে এখানে আমি একটা এক বেশি কাজ করে ফেলছি না সূত্র মিলিয়ে দিয়ে সেজন্য আমি এখান থেকে এক বিয়োগ করে দিলাম এবার এই পদটাকে আমরা এরকম করে সাজানোর পর এখানে লিখতে পারি x প্লাস 5 হোল স্কয়ার আর মাইনাস 1 ঠিক আছে এবার দেখো 1টাকে আমরা কিন্তু মনে মনে কি ভাবতে পারি বর্গ ভাবতে পারি কারণ 1টাকে বর্গ করলে যে কথা না করলে কথা তাহলে দেখো তো এটা দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে না এই আনসারটা হচ্ছে এরকম তাহলে দুটো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়ে গেছে তাহলে দেখো এবার আমাদের 14 নম্বর অঙ্ক শেষ এবার আমাদের 15 নম্বর লাস্ট ওয়ান যে অঙ্কটা আমাদের আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equals to 8 এবং a square plus ab plus b square সমান 4 হলে তাহলে ক নাম্বার বলা হচ্ছে a square plus b square মান বের করো এবং খ নাম্বার বলা হচ্ছে ab এর মান কত তাহলে আমাদের এই দুটো মান লাগবে এই দুটো ভ্যালু আমাদের দেয়া আছে তো আমরা যদি প্রশ্নের দিকে একটু লক্ষ্য রাখি এই যে দেখো প্রশ্নটা আমি আবার একটু তুলছি আমাদের এরকম একটা ভ্যালু দেয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equals to 8 এবং a square plus ab plus b square সমান 4 হলে তাহলে ক নাম্বার বলা হচ্ছে a square plus b square এর মান বের করো আর ab কত এখন a square plus b square যদি মান বের করতে হয় আমাদের প্রথমত মাথায় আসবে a square plus b square এর সূত্র তো আমি তোমাদের সূত্রটা একটু দেখাচ্ছি দেখো
আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ারের দুটো সূত্র আছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টোয়াইস এবি, আরেকটা সূত্র আছে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টোয়াইস এবি। তাহলে দেখো তো আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার এই মানটা যদি বের করতে হয়, তো আমাদের এই পাশে এ প্লাস বি আর এ বি, এ মাইনাস বি আর এ বি, এই বিলগুলো দিয়ে থাকতে হবে না। কিন্তু এই দুটা রাশিতে তোমরা খেয়াল করো, এই দুটো সমীকরণে কোথাও আমাদের এ প্লাস বি এ বি এই ধরনের মান দেওয়া নেই, বরং হচ্ছে আমাদের এ বি এর মান আরো বের করতে বলছে। তাহলে আমরা এই দুটো সূত্র বসিয়ে এটা কি করতে পারবো না, সমাধান করতে পারবো না, তখন আমাদের একটু ভিন্ন কৌশলে কাজ করতে হবে। দেখো আমরা যদি এই দুটো সমীকরণের দিকে একটু লক্ষ্য রাখি, দেখো এই সমীকরণে কিন্তু আমাদের কি আছে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4 আছে না, আর আমাদের বের করতে হবে এ স্কয়ার বি স্কয়ার। এবার আমরা যদি এ বিটাকে কোনো মতেই রিমুভ করতে পারি, তাহলে এখান থেকে এ স্কয়ার বি স্কয়ার সমান সামথিং একটা পেয়ে যাবো। সেজন্য আমরা যেটা করব, প্রথম যে সমীকরণটা দিয়ে আছে এই সমীকরণটাকে আমরা এই ফিগারে নিয়ে আসবো, অর্থাৎ এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার ফিগারে নিয়ে আসবো। তাহলে এই সমীকরণ আর এই সমীকরণ যোগ করলে এটা যদি মাইনাস এ বি আকার আসবে, এটা প্লাস এ বি, দুটো যোগ করলে মাইনাস এ বি আর প্লাস এ বি বাদ গিয়ে এ স্কয়ার বি স্কয়ার টাইপের একটা মান আমরা পেয়ে যাব। তাহলে আশা করি তোমরা কি করবো সেটা বুঝে গেছো। তা আমরা অঙ্কটা করি, তাহলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। তো দেখো আমি ক নাম্বারটা করাচ্ছি। আমাদের যে মানটা দিয়ে আসছে আমি এই মানটাকে একটু লিখি আগে, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে 4, এটাকে আমি 1 নং ইকুয়েশন দিলাম। আর যে দ্বিতীয় ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 সমান 8, এই রাশিটা যদি আমরা একটু কাজ করব, তাহলে এ দেখো এই সমীকরণটাতে আমরা কিভাবে কাজ করতে পারি, এ টু দি পাওয়ার 4 না, এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস দেন এই যে বি স্কোয়ার বি টু দি পাওয়ার 4 কে আমরা এরকম লিখতে পারি বি স্কোয়ার দেন হোল স্কোয়ার এই পাশে। এবার দেখো আমি চাচ্ছি এটাকে একটু এ প্লাস বি স্কোয়ার সূত্র দিব। তাহলে দেখো তো এটা এই পুরোটাকে যদি আমরা বর্গ আকারে বানাই, এই লাস্ট যে পদটা আছে সেটাকে যদি বর্গ আকারে বানাই এরকম হয়, অর্থাৎ পাওয়ার গুণ করলে এ টু দি পাওয়ার 4 আসবে, পাওয়ার গুণ করলে বি টু দি পাওয়ার 4 আসবে। কিন্তু মাঝখানে আমাদের আর লাগবে কি, এটা যদি স্কয়ার হয়, এটা যদি বি স্কয়ার হয়, স্কয়ার প্লাস টোয়াইস এই বি টাইপের কোনো মান লাগবে না, কিন্তু আমাদের এখানে স্কয়ার বি স্কয়ারই দিয়ে আছে, অর্থাৎ এই যে এই বলতে যা আছে ওই মানটা আছে, বি বলতে যা বি স্কয়ার অর্থাৎ বি, এই যে এ বি আছে শুধু, তো আমাদের 2 নাই, তাহলে আমরা একটা সামনে একটা 2 নিয়ে আসলাম, এই যে দেখো, আর বাকিটা লিখে ফেললাম এ স্কয়ার বি স্কয়ার অর্থাৎ এ বি অর্থাৎ এ আর বি। তাহলে একটু খেয়াল করতে, এবার আমার মান ছিল স্কয়ার বি স্কয়ার, আমি নিয়ে আসলাম 2 স্কয়ার বি স্কয়ার, তাহলে আমি এখান থেকে একটা পদ যদি বাদ দিয়ে দিই, অর্থাৎ স্কয়ার বি স্কয়ার যদি একটা বাদ দিয়ে দিই, তাহলে আমার ব্যালেন্স হয় না, আর সমানের পাশে ছিল 8 বসা দিলাম। তাহলে একটু লক্ষ্য রাখো, আমার ছিল যে স্কয়ার বি স্কয়ার একটা, কিন্তু আমি লিখছি কয়টা, এই যে 2 ইন্টু স্কয়ার বি স্কয়ার, তো দুটা পদ লিখছি, তাহলে সেখান থেকে একটা পদ বাদ দিলে 2 স্কয়ার বি স্কয়ার থেকে একটা মাইনাস স্কয়ার বি স্কয়ার বাদ দিলে আর একটা স্কয়ার বি স্কয়ার থাকবে, তাই ব্যালেন্স হয়। আর এই পুরোটা সমান আমরা কি লিখতে পারবো, দেন আমরা লিখতে পারবো এই বলতে আসলে স্কয়ার প্লাস বি বলতে বি স্কয়ার, তাহলে এ প্লাস বি দেন হোল স্কয়ার মাইনাস যে পদটা আছে স্কয়ার বি স্কয়ার ইকুয়ালস টু কত 8। এবার একটু দেখো এই পদটাকে আমি আর একটু কাজ করব, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি এ স্কয়ার বি স্কয়ার, এটা যেরকম আছে এরকম থাক, মাইনাস এই মানটাকে আমরা লিখতে পারি এরকম এ বি হোল স্কয়ার, আর এর পাশে 8টা রাখলাম। তাহলে দেখো তো এবার এটা কিসের সূত্রে পড়ে, আমাদের 8টা সূত্র আছে না, এরকম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এই পুরো পদটাকে যদি আমরা এই মনে করি এ স্কয়ার মাইনাস এই পুরো পদটাকে বি মনে করলে বি স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কত 8। তাহলে আমরা দেখো এবার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, এই যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা, তাহলে এই পুরো পদটাকে যদি এই ভাবি এ প্লাস বি অর্থাৎ এই যে এ বি প্লাস বি দেন ইন্টু এ বলতে এই পুরোটা মাইনাস বি এই যেটা ইকুয়ালস টু কত 8। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করলাম। এরপর যদি তোমরা লক্ষ্য রাখো আমাদের আসলে এই মানটা দিয়েছিল, দেখো এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মান সমান কত 4 দিয়েছিল না, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার সমান, তাহলে আমরা এই জায়গায় মানটা বসা দিতে পারি না, এই যে এই মানটা এখান থেকে 4টা আমরা বসা দিতে পারি। তাহলে এই জায়গায় যদি আমরা 4 বসাই দিই, 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান কত 8, 4টাই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে আমরা লিখতে পারি ফাইনালি, সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি সমান 8/4 অর্থাৎ কত 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস এ বি সমান আমরা কি পেলাম 2 পেলাম। এটাকে আমরা 2 নং ইকুয়েশন দেবো, এটাকে আমি আরেকটু সাজাচ্ছি, দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত 2, দেন 2 নং ইকুয়েশন। এবার তোমরা একটু লক্ষ্য করো তো
এক নাম্বার যে ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল, এটা প্রদত্ত ইকুয়েশন a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়ালস টু 4, আর আমরা এখন যে রাশি যে ইকুয়েশনটা বের করছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ এই প্লাসের জায়গায় মাইনাস নিয়ে আসি। তাহলে 1 নং ইকুয়েশন এবং 2 নং ইকুয়েশন যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আমাদের কি হয় দেখো, 1 নং যোগ 2 নং যোগ করলে কি হয় দেখো। তাহলে 1 নংটা ছিল আমাদের এরকম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4, আর 2 নংটা হচ্ছে এটা a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। তাহলে এই দুটো সমীকরণ আমরা কি করব, যোগ করব। তাহলে যোগ করলে দেখো তো প্লাস ab মাইনাস ab কি যাবে, বাদ যাবে। a স্কয়ার স্কয়ার যোগ করলে আর থাকবে কত, 2a স্কয়ার, আর b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার ইকুয়ালস টু কত, 4 আর 2 যোগ করলে 6। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এই দেখো আমাদের কাঙ্ক্ষিত মান চলে আসতেছে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 2টা পাশে নিয়ে 6 কে ভাগ করে দিলে এই যে 6 ভাগ 2 ইকুয়ালস টু কত, 3। তাহলে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, 3। তাহলে দেখো অঙ্কটা আমরা শুরু থেকে আরেকটু রিভিশন দিচ্ছি কিভাবে অঙ্কটা করব। আমাদের এরকম একটা মান দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে, এরকম একটা সমীকরণ দেওয়া আছে, বলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার বের করো। তো আমরা প্রথমে দেখছিলাম সূত্রের সাহায্যে এটার মান বের করা যায় কিনা, কিন্তু সূত্রের সাহায্যে মান বের করতে হলে এরকম তথ্যগুলো আমাদের কি দেওয়া নাই। সেজন্য আমরা যেটা করলাম, এই রাশিটাকে একটু মাইনাস ab টাইপের নিয়ে আসলাম। তাহলে এই জন্য আমরা কি করলাম দেখো, দ্বিতীয় যে সমীকরণটা আমাদের দেওয়া আছে, দ্বিতীয় সমীকরণটা আমরা প্রথমত এরকম সূত্র নিয়ে হোল স্কয়ার সূত্র বানালাম, মাইনাস, তারপর হচ্ছে আবার এটাকে পুনরায় আবার সূত্র দিলাম, দেন এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b, দেন সেখান থেকে আমরা এই পদের মান কাজে রাখলাম 4, দেন সেখান থেকে আমরা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab টাইপের একটা মান পেয়ে গেলাম, অর্থাৎ সাজালে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। এবার দেখো এই মানটা আমাদের প্রশ্নে বরাবরই প্লাস মান দিয়েছিল আর কি, তাহলে এই মানটা আমাদের প্রশ্নে বলে দেওয়া ছিল, আর দ্বিতীয় সমীকরণ থেকে আমরা এই মানটা বের করছি। তাহলে দুটো যোগ করলে a b বাদ গিয়ে আমাদের a স্কয়ার b স্কয়ার মান চলে আসে। তাহলে এভাবেই আমরা ক নাম্বারের এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার মান বের করছি। এবার আমরা a b এর মানটা বের করব। তাহলে দেখো খ নাম্বার প্রশ্নটা আমাদের জন্য এখন একটু ইজি হয়ে গেছে। দেখো আমাদের এক নং সমীকরণে আমাদের দেওয়া আছে এরকম a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। তো আমরা ইতিমধ্যে খ নাম্বার প্রশ্নে পেয়ে গেছিলাম a স্কয়ার এবং b স্কয়ার মান, সেজন্য আমি একটু সাজালাম ab, দেন a স্কয়ার আর b স্কয়ার একটু সাজালাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান আমরা খ হতে পেয়েছিলাম কত, এটার মান হচ্ছে 3 ইকুয়ালস টু 4। দেন আমরা শুধু এই বি বের করবো, এই জন্য 3টা পাশে নিয়ে গেলে 4 মাইনাস 3, সুতরাং এই বি ইকুয়ালস টু কত, এই বি ইকুয়ালস টু হচ্ছে 1। তো ইতিমধ্যে আমরা হচ্ছে 3.1 অনুশীলনের ফুল শেষ করলাম। তো তোমরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা, এবং আমার ভিডিওগুলোর মধ্যে তোমাদের কোন ধরনের পরিবর্তন আনলে তোমাদের জন্য ভালো হবে এটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো তোমাদের পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল।